যারা বিকাশ অ্যাপস ইউজ করেন তারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন বিকাশের নতুন একটি আপডেট ভার্সন চলে এসেছে এবং সেই সাথে বিকাশের পলিসিও আপডেট করা হয়েছে। তো সেই পলিসির মধ্যে নতুন একটি আপডেট সংযোজন করা হয়েছে, যে আপডেটটি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে তেমন ভালো লাগেনি এবং এই আপডেটের কারণে আমার মনে হচ্ছে অনেকেরই অনেক সমস্যা হতে পারে। তো কী ছিল সেই আপডেট এবং বিকাশ ইউজের ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হতে পারে অথবা তার থেকে উত্তরণের কি উপায়, এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। বিকাশের আপডেটে যে বিষয়টি নিয়ে এসেছে, এখন থেকে যে কোনো মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি পাঠাতে পারবেন। এক্ষেত্রে যে নাম্বারে আপনি সেন্ড মানি করছেন সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। তাৎক্ষণিকভাবে হয়তো এই আপডেটটি আপনাদের অনেক ভালো লেগেছে, বিস্তারিত শুনলে হয়তো এই ভালো লাগা আর থাকবে না, কারণ বিকাশ অ্যাকাউন্ট নাই এমন মোবাইল নাম্বারে সেন্ড মানি হবে ঠিকই, কিন্তু সেই ব্যক্তি টাকা তুলতে গেলে তার বিকাশ অ্যাকাউন্ট করতে হবে। একটি মোবাইল নাম্বারে আপনি চাইলে বিকাশে টাকা পাঠাতে পারবেন, যতক্ষণ তিনি সেই বিকাশ অ্যাকাউন্টটি না করবেন ততক্ষণ তিনি এই টাকা উইথড্র করতে পারবেন না। এর চেয়ে বড় সমস্যা হলো, ধরুন আপনি একটি নাম্বারে বিকাশ করতে গিয়ে ভুলে আরেক নাম্বারে টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু আগে যে নাম্বারে বিকাশ নেই সেই নাম্বারে টাকা যেত না। এখন যেহেতু সিস্টেম চেঞ্জ করা হয়েছে, এখন যে নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারেও টাকা যাবে, যে নাম্বারে বিকাশ নেই সেই নাম্বারেও টাকা যাবে। এক্ষেত্রে অনেকেরই ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এক নাম্বারে টাকা পাঠাতে গিয়ে অন্য নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। যেহেতু আগে বিকাশ অ্যাকাউন্ট ছিল কম, প্রত্যেকটি নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ছিল না, তাই অনেক সময় ভুল হলেও যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না থাকতো তাহলে সেই অ্যাকাউন্টের টাকা যেত না। কিন্তু এখন যে সিস্টেমটি নিয়ে এসেছে বিকাশ, আপনার মোবাইলে অ্যাকাউন্ট থাকুক অথবা না থাকুক আপনার মোবাইলে ভুলবশত টাকা এসে যেতে পারে এবং যে ব্যক্তির কাছে আপনি টাকা পাঠাবেন, সেন্ড মানি করবেন, সেই ব্যক্তি যতক্ষণ বিকাশ অ্যাকাউন্ট না করবেন ততক্ষণ তিনি এই টাকা উইথড্র করতে পারবেন না এবং এই টাকা উইথড্র করার একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। অবশ্যই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু টাকা উইথড্র করতে হবে, না হয় পরবর্তী সময়ে এই টাকা আপনি আর পাবেন না। এরপর যে সমস্যার সৃষ্টি হতে পারে সেই সমস্যাটি হলো, ধরুন আপনার দুটি সিম আছে, আপনি দুটি সিম ইউজ করেন এবং যেহেতু বিকাশ ঘোষণা দিয়েছে যে কোনো নাম্বারে বিকাশ থেকে টাকা আসবে, এখন আপনার পরিচিত একজন ব্যক্তি আপনার কাছে টাকা পাঠাবে, আপনার যে দুটি নাম্বার আছে সেই দুটি নাম্বার তার কাছে আছে, তো সে ভাবলো যেহেতু যে কোনো নাম্বারে টাকা যাচ্ছে আপনাকে যে কোনো একটি নাম্বারে সে বিকাশে টাকা পাঠিয়ে দিল, কিন্তু আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট করা ছিল সেই অ্যাকাউন্টে সে টাকা পাঠায়নি, সে আপনার দ্বিতীয় সিমে পাঠিয়ে দিয়েছে। এক্ষেত্রে আপনি মাত্র ভোটার আইডি কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন এবং এই মুহূর্তে যেহেতু সেই পরিচিত ব্যক্তি দ্বিতীয় সিমে টাকা পাঠিয়ে দিয়েছে তাই আপনাকে দ্বিতীয় সিমে আরেকটি অ্যাকাউন্ট করতে হচ্ছে। কিন্তু যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে মাত্র একটি বিকাশ অ্যাকাউন্ট করা সম্ভব, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে সিম সেই সিমে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট করবেন? এক্ষেত্রে আপনার পরিবারের কাউকে নিয়ে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর টাকাগুলো উইথড্র করতে হবে এবং দেখা গেল একজন ব্যক্তি শহরে থাকেন, তার আত্মীয় স্বজন গ্রামে থাকেন, তার হঠাৎ করে তার সিমে একজন পরিচিত ব্যক্তি টাকা পাঠালেন, এখন তিনি শহরে বসে কাকে পাবেন, কার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে তিনি একটি বিকাশ অ্যাকাউন্ট করবেন এবং তারপর টাকাগুলো উইথড্র করবেন, যেহেতু তার আত্মীয় স্বজন কেউই তার পাশে নেই। এক্ষেত্রে অনেক মানুষের এই সমস্যা হতে পারে। বিকাশ নতুন একটি পলিসি নিয়েছে এবং এর কারণে তারা ভাবছে প্রত্যেকেই কিন্তু এখন বিকাশ অ্যাকাউন্ট সহজেই করতে পারবে, অনেকের মোবাইলে টাকা চলে আসবে, তো সে বাধ্য হয়ে বিকাশ অ্যাকাউন্ট করবে। মানলাম তারা বাধ্য হয়ে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করলো অথবা তারা সুযোগ পেয়েছে বলেই তারা তৈরি করলো, কিন্তু যার দুটি সিম, তিনটি সিম, চারটি সিম আছে তারা কি করবে? তারা একটি ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি অ্যাকাউন্ট করতে পারবে? যদি বিকাশ একটি ভোটার আইডি কার্ড দিয়ে সিমের মতো 10টি অ্যাকাউন্ট করার সুযোগ দেয় তাহলে হয়তো সফলতা আসবে, কিন্তু একজন মোবাইলের 3-4টা নাম্বার আছে, ভুলবশত যদি তার বাকি যে নাম্বারটি আছে সেই নাম্বারে কেউ টাকা পাঠিয়ে দেয় তাহলে সেই টাকাগুলো সে রিটার্ন কীভাবে করবে? কারণ তার একটি ভোটার আইডি কার্ড, তার একটি বিকাশ অ্যাকাউন্ট এবং বাকি যে মোবাইল নাম্বারটিতে টাকা বলে চলে এসেছে সে সেই টাকা কীভাবে উইথড্র করবে এবং কার মাধ্যমে উইথড্র করে সেই টাকাগুলো ফেরত দিবে? এক্ষেত্রে ভুলে অনেকের টাকা চলে আসতে পারে। আপনার মোবাইলে দেখা গেল দুটি সিম আছে, দুটি সিমের মধ্যে একটি সিমে বিকাশ অ্যাকাউন্ট করা আছে, অন্য সিমে বিকাশ অ্যাকাউন্ট নেই, তো ভুলবশত দেখা গেল আপনার দ্বিতীয় সিমে কিছু টাকা চলে আসলো অপরিচিত কোনো ব্যক্তির কাছে, তো সে কল দিল, দিয়ে বললো ভাই আপনার নাম্বারে আমার কিছু টাকা চলে এসেছে, আপনি টাকাগুলো ব্যাক করেন। তো ধরলাম আপনি ব্যাক করতে চাচ্ছেন, কিন্তু আপনার সেই সিমে বিকাশ অ্যাকাউন্ট নেই। এখন বিকাশ অ্যাকাউন্টে যেহেতু নেই তাহলে আপনি সেই টাকাগুলো কিভাবে ব্যাক করবেন? ব্যাক করতে হলে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এখন যেহেতু আপনার প্রথম সিমে বিকাশ একটি অ্যাকাউন্ট আছে, তো আপনি চাচ্ছেন আরেকটি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে তারপর যে টাকাগুলো চলে এসেছে সেই টাকাগুলো আপনি ব্যাক করে দিবেন, কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না, কারণ আপনার একটি ভোটার আইডি কার্ড দিয়ে মাত্র একটি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। তো কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো এসেছে সেই টাকাগুলো সেই ব্যক্তিকে ব্যাক করবেন? এই ধরনের অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। যেহেতু বিকাশ নতুন আপডেট ভার্সন নিয়েই এসেছে এবং এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, তবে বিকাশ চাইলে এই যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলোর সমাধান তারা করতে পারবে। তারা চাইলে
একটি ভোটার আইডি কার্ড দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ দিতে পারে। এক্ষেত্রে এই সমস্যা কিছুটা হলেও দূর করা সম্ভব। তো এই ছিল আজকের বিকাশের আপডেট, এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে টেকনোলজি ইউটিউব টিপস সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।